আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে সার্বিয়ার দেশ নিয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। আপনারা অনেকেই সার্বিয়াতে যেতে চান, সার্বিয়াতে যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন, সার্বিয়ার ভিসা কোন মাধ্যমে আপনি সঠিকভাবে পাবেন, কোন মাধ্যমে গেলে সঠিকভাবে সার্বিয়ার ভিসা হবে, বিভিন্ন প্রশ্ন আপনারা করে থাকেন এবং সার্বিয়াতে আপনারা অনেকেই কিন্তু প্রতারিত হয়েছে। সার্বিয়ার ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশে বিশাল বড় একটা জালিয়াতি চলছে। আপনারা সার্বিয়া নিয়ে যে সমস্যাগুলো ফেস করছেন তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সার্বিয়া ভিসা ফেক এবং আপনি টাকা দিয়ে ধরা খেয়েছেন। এই সমস্যাগুলো কিন্তু অহরহ অভাব। বর্তমানে আমি আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে সার্বিয়ার ভিসা হচ্ছে, তবে সার্বিয়ার ভিসা কিন্তু প্রচুর পরিমাণ মার্কেটে অভাব নাই। আপনি 95% ভিসায় দেখবেন ফেক, এবং এই জালিয়াতি একটা চক্র আছে। তারা এই ফেক ভিসাগুলো করে তারপর মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর উদ্ধার হয়েছে। এখন এই ফেক ভিসাটা আপনি কিভাবে বুঝবেন? আপনাকে অনেকেই ভিসা দেবে, পাসপোর্টে ভিসা দিবে না, কপি দিবে, বলবে এটা হচ্ছে ভিসা, এবং এইটা দেখে আপনি পাগল হয়ে যাবেন, টাকা পয়সা দেবেন, সমস্যার মধ্যে পড়ে যাবেন। ফেক ভিসা বর্তমানে বাংলাদেশেও অনেকেই তৈরি করে তারপর প্রত্যেকটা যাত্রীদের কাছে দেয়, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে উদ্ধার হয়েছে। এরকম অনেক অফিস, অনেক এজেন্সি উদ্ধার হয়ে গেছে, আমরা সকলেই দেখেছি। তবে আপনি যদি সঠিক মাধ্যমে সার্বিয়াতে যেতে চান, তাহলে আপনাকে এজেন্সিগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, যে এই এজেন্সি থেকে কয়টা লোক সার্বিয়াতে পৌঁছেছে বা কয়টা লোক সার্বিয়াতে গেছে, এবং এই এজেন্সির ভিসা রেশিও কেমন। প্রত্যেকটা এজেন্সি যে ভিসা করতে পারে বিষয়টা কিন্তু এমন না। ভিসা হচ্ছে একটা এজেন্সির কাজ করে 10টা এজেন্সি, 10টা এজেন্সি যে ভালো বিষয়টা কিন্তু এমন না। একটা এজেন্সি যারা কাজ করে তারা কিন্তু পার্ট বাই পার্ট পেমেন্ট নিয়েই কাজ করে, বাকি যারা কাজ করে তারা কিন্তু সবটাকে নিয়ে নেয়, কিন্তু ঠিক মতন পেমেন্ট না করার কারণে কাজগুলো স্টপ হয়ে যায় বা রিজেক্ট করে ফেলে বা কাজ করে। তবে সঠিক মাধ্যমটা যদি ঠিক থাকে আর লেনদেনটা যদি ঠিক থাকে, অবশ্যই ভিসা হওয়ার সম্ভাবনা 100% থেকে যায়। কিন্তু আপনি সঠিক মাধ্যমটা কোথায় পাবেন? কারণ হচ্ছে আপনি যাকেই পাসপোর্টটা জমা দেবেন না কেন, সেই চিন্তা করে 20-50 হাজার টাকা যেটা পায় এটা খেয়ে ফেলা বা এটা সরিয়ে ফেলা, একটা সময় গিয়ে এটা নিয়ে অনেক জটিলতা তৈরি। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিজেদের ব্যক্তিগত লোক যদি কেউ সার্বিয়াতে থাকে বা ইউরোপে থাকে, তাদের মাধ্যমে যদি আপনি প্রসেস করতে পারেন সব থেকে বেটার হবে। অথবা যদি আপনি তাও না পারেন, আপনার যদি ভালো কোনো এজেন্সি পরিচিত থাকে, যদি নাও থাকে, যে এজেন্সিগুলোর ভিসা রেশিও ভালো, আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে কাজ করতে পারেন তাহলে ভালো। আপনারা যে জিনিসগুলো প্রথমত দেখবেন, এজেন্সি, তারপর হচ্ছে এজেন্সির ভিসা রেশিও, তাদের ব্যাকগ্রাউন্ড, এই 3টা জিনিস দেখে তারপর আপনি যেতে পারবেন। আমরা বর্তমানে অনেক দেশের কাজ করছি, বর্তমানে আমাদের স্লট শেষ নাই, আমরা নতুন করে আর ফাইল নিব না, আরো কিছুদিন পর নেব। নতুন করে আমরা ফাইল নিচ্ছি শুধু ফিজি এবং লাওস আর সৌদি আরব, 3টা দেশের ফাইল আমরা নতুন করে নিচ্ছি। আপনারা যদি চান আমাদের মাধ্যমে ফিজি, লাওস, সৌদি আরব যেতে পারেন। ফিজিতে কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে, এগ্রিকালচারের কাজ আছে, সৌদিতে তো বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে, লাওসেও কনস্ট্রাকশনের কাজ রয়েছে। স্বল্প সময় স্বল্প খরচে আমরা এই দেশগুলোর কাজে করছি। তাই আপনারা যদি এই দেশগুলোতে যেতে চান, আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে অবশ্যই পাঠাতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা সার্বিয়া নিয়ে কেউ প্রতারিত হবেন না, প্রতারণার শিকার হবেন না। চোখ কান খোলা রেখে তারপর কাজ করবেন, যেখানেই ফাইল জমা দেবেন চোখ কান খোলা রেখে তারপর ফাইল জমা দেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।